নমস্কার। আজকে আমি কনসিস্টেন্সি নিয়ে আলোচনা করব। ধরো আমরা কোনো কিছু নিয়ে পড়াশোনা করছি, কোনো চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি বা কোনো কাজ করার চেষ্টা করছি। আমরা যদি ওই কাজে বা ওই পড়াশোনায় কনসিস্টেন্সিভাবে যদি না চলি, তাহলে আমাদের যেটা আমাদের টার্গেট রয়েছে সেই টার্গেট পর্যন্ত আমরা পৌঁছাতে পারবো না। ধরো অনেকেই আছে কি আমি কোনো রেলওয়ের চাকরি নেব বা কলকাতা পুলিশের চাকরি নেব, তো সেটার জন্য যদি আমার মন নাও বসে পড়াশোনায়, তো আমাকে মন বসাতে হবে, আমাকে হালকা হালকা পড়তে হবে, প্রত্যেক দিন আমাকে পড়তে হবে কনসিস্টেন্সিভাবে। মানুষ একটা বলে না কি আমি জোশে 1 বছর 1.5 বছরে চাকরি নিয়ে নেব, সবাই পারে না, ঠিক আছে? বা অনেকেই বলে কি আমি 1-1.5 বছরের ব্যবসা দাঁড় করিয়ে দেবো খুব ভালো জায়গায়, সবাই পারে না। সব কিছুতেই সময় লাগে, ঠিক আছে? তাই জন্য কনসিস্টেন্সিটা অনেক ইম্পর্টেন্ট। বিভিন্ন রকম বইয়েও আলোচনা করা হয়েছে কনসিস্টেন্সিকে নিয়ে। কি যদি তোমার ধরো তুমি একটা রেলওয়ের চাকরির জন্য খাটছো, সেটাকে করতে গেলে প্রায় 3-4 বছর লাগবে। আস্তে আস্তে করে পড়াশোনা করার পর 3 বছর লাগবে, তারপর চাকরিটা পাবে, ঠিক আছে? একটা এক্সাম্পল আমি ধরছি, কেউ তো 2 বছরেই নিয়ে নেয় যাদের কোয়ালিটি আছে। তো মেন ব্যাপার হচ্ছে আজকে যেহেতু কনসিস্টেন্সি নিয়ে ভিডিও দিই, তাই জন্য আমি আলোচনা করছি কনসিস্টেন্সি কীরকমভাবে কাজ করে। তো তো তোমাকে প্রত্যেক দিন হালকা হালকা সেই কাজটা করতে হবে। যদি ধরো আজকে এক্সারসাইজ করার ইচ্ছা করছে না, তবুও তুমি যদি আজকে আধা ঘন্টার জায়গায় যদি তুমি 10 মিনিট এক্সারসাইজ করো, তাহলে কী হবে, তোমার হ্যাবিটটা লেগে থাকবে, ঠিক আছে? আর যদি তুমি আজকেও ছেড়ে দাও, তো কালকেও ইচ্ছা করবে কি আমি কালকেও আজকে আর করব না, তারপরে কালকে আবার তোমার ইচ্ছা করবে আজকেও আমি করব না। এই জিনিসটা রয়েছে। আর যদি তুমি কনসিস্টেন্সিভাবে যদি আজকে ইচ্ছা করছে না, তবুও তুমি যদি 5 মিনিট বা 10 মিনিট করো, তাহলে কালকে আবার ইচ্ছা হবে কি কালকে 10 মিনিট করেছি, আজকে আমি আধা ঘন্টা করব। আর যদি তুমি একদমই না করো, তাহলে তোমার একটা কমফোর্ট জোনে চলে যাবে, সেটা আর করার ইচ্ছা করবে না। তো এই জিনিসটাই হচ্ছে। তো কনসিস্টেন্সিভাবে সব কাজ করতে হবে, তাহলে যে টার্গেটটা তুমি রেখেছো সেটা পুরো হবে। এইটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর কিছু চেঞ্জ করলে আমাকে জানিও, কী চেঞ্জ করতে হবে ভিডিওতে, কী ভুল হচ্ছে, কী ভালো হচ্ছে, সব কিছু আমাকে জানাবে, হ্যাঁ? তাহলে আমি চেঞ্জ করতে পারবো। ধন্যবাদ।